এবারে বিপিএল হবে কিনা একটু দেখাতে চাচ্ছি যে দ্বিতীয় সেটটিও ইতিমধ্যে উপরের যে কাজগুলো সেই কাজগুলো সম্পূর্ণ হতো। পানির ব্যবস্থা না থাকার কারণে এই ঘাসগুলো আসলে ভালোভাবে হচ্ছে না। তো দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বরিশাল স্টেডিয়াম থেকে। আপনাদেরকে আমরা দেখাতে চাচ্ছি চতুর্থ পর্ব কাজের উন্নয়নের স্টেডিয়ামের যে মূল যে ভবনটির এখানে দেখেছেন যে এর আগের পর্বে আমরা দেখেছিলাম যে এখানে যে ভবনে সেখানে কাজ চলমান ছিল। এখন কাজের অনেকটাই শেষ হয়েছে। শুধু এই যদি গ্লাস এখানে লাগানো হয় এবং ভিতরের এসি সহ আর বাকি যে কাজগুলো আমরা জানি যে একটি আন্তর্জাতিক স্টেডিয়াম হতে হলেই সেখানে যে ধরনের সব কিছুর সুযোগ সুবিধা খেলোয়াড়দেরকে সুযোগ সুবিধা, তারপরে হচ্ছে যারা বিদেশি খেলোয়াড়রা আসেন, দেশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আসেন, তারা আসলে এই জায়গাটিকে ভিআইপি যে লাঞ্চ বলা হচ্ছে বা ভিআইপি যে জায়গাটি বলা হচ্ছে সেখানের আপনাদেরকে দেখাচ্ছি। তার পাশাপাশি আমরা দেখাচ্ছি যে এখানে দুটি শেড ইতিমধ্যে কাজের অনেকটাই শেষ হয়েছে। শেটের উপরের অংশগুলো আপনাদেরকে এর আগে আমরা দেখিয়েছিলাম যে যখন কাজ চলমান ছিল। একটু দেখাতে চাচ্ছি যে দ্বিতীয় শেডটিও ইতিমধ্যে উপরের যে কাজগুলো সেই কাজগুলো সম্পূর্ণ হয়েছে। এখন হচ্ছে যে এর নিচের যে কাজগুলো সেটি হচ্ছে এখানে যে বসার জন্য যে আসন ব্যবস্থা হবে, যে চেয়ারগুলো হবে সেই চেয়ারগুলোর কাজ অচিরেই বসবে। আর মাঠের যদি আপনাদের একটু দেখছি যে মাঠের যে ঘাস ইতিমধ্যে অনেক ঘাসগুলো আমরা এর ছিলাম সেখানে দেখেছিলাম যে ঘাসগুলো আমরা দেখতে পাচ্ছি যে অনেক ঘাসগুলো মারা গিয়েছে, যেহেতু নিয়মিত পানির ব্যবস্থা না থাকার কারণে এই ঘাসগুলো আসলে ভালোভাবে হচ্ছে না। তো আশা করি যখনই এই মাঠে ঘাস লাগাবে অথবা এই ঘাসগুলো যদি নূতনভাবে পানির ব্যবস্থা বা যেভাবে ব্যবস্থা করা হয় ঘাস ডেভেলপ করার জন্য, সেগুলো করলেই এই আব্দুর রব সৈয়দ স্টেডিয়াম মানে বরিশাল স্টেডিয়ামের যে মাঠটির যে অবস্থান সেটি ইন্টারন্যাশনাল পর্যায়ের যে অবস্থা সে অবস্থায় আমরা ফিরে যেতে পারবো। গ্যালারিতে অনেকটাই মশলা ধরে ফেলেছে, যেহেতু বেশ 1 থেকে 2 মাস ধরে কাজ বন্ধ আছে। নূতনভাবে আমরা যতটুকু জেনেছি যে নূতনভাবে আবার যারা ঠিকাদার আছে তারা ঠিকাদাররা এই কাজগুলো করবে। এই জায়গায় একই রকম আছেন আর কিছু কিছু জায়গায় ডেভেলপ হয়েছে। তো আমরা আশা করব যে শীঘ্রই ঠিকাদাররা এই কাজগুলো যেখানে যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো তারা করে এই বরিশালের আন্তর্জাতিক স্টেডিয়ামে পরিপূর্ণ করে আবার নূতনভাবে এখানে খেলোয়াড়দেরকে জাগৃত এবং যারা ক্রীড়ামোদী দর্শক বা শ্রোতারা আছেন তারা এই মাঠে খেলা উপভোগ করার জন্য চেয়েছে। অনেকেই আমাদেরকে বলেছিলেন এর আগে যে এবারে বিপিএল হবে কিনা। আমরা বলেছিলাম, এর আগে পর্বে বলেছিলাম বা এই পর্বে বলেছি যে বিপিএল হতে হলে যে মাঠের যে অবস্থান, মাঠের গ্যালারি, মাঠের যে ভিআইপি জায়গাগুলো, তারপরে পিচ সহ মাঠের সব কিছু এখন পর্যন্ত আমরা বলবো যে একটি ইন্টারন্যাশনাল ম্যাচ বা বিপিএল এর জন্য এখানে সেই প্রস্তুতি এখন পর্যন্ত করা হয়নি। বাকিগুলো যদি কাজ আসে সেগুলো যদি প্রস্তুতি করা হয় ২০২৭ সিজনের যে বিপিএলটি সেটি আমরা এই মাঠে হয়তো বা দেখতে পাবো। এটাই আমরা সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাতে চাচ্ছি। আমরা আপনাদের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার হাজির হব এই প্রত্যাশা জানিয়ে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম এবং কারিগরি সহযোগিতা ইমরান খান আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে এই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।